হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অনেক বেশি ঠান্ডা কাশ, তারপরে আজকে লাইভ করছি। তো এই যে এটা হচ্ছে আমার সকালবেলার ভিডিও। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোয়ার সব কিছু ঝাড়ু দিয়ে থাল বাসন ধুইয়া এই যে চাউল নিয়ে নিয়েছি। আজকে 8টায় ঘুম থেকে উঠছি, যেহেতু শরীর ভালো না, তো একটু বেলা করে ঘুম থেকে উঠতেছি। এই যে সবাই অসুস্থ, সেরকম ভাত খাওয়া হইতেছে না, যার কারণে এখানে আমি 3 পট কি 3.5 পটের মতো চাউল দিতেছিলাম, যেহেতু সকালে খাওয়াইব, দুপুরে খাওয়াইব। কিন্তু রাত্রে রান্না করতে যেদিকে অনেকখানি ভাত রয়ে গেছিলো, ওই ভাতের মধ্যে চাউল দিয়ে আবার ভাত রান্না করছি। আর হয়েছে আপনার কী বলে, সবার সাথে ভাত রান্না করছিলাম। কালকে মুরগি রাঁধছিলাম, দেখছেন আপনারা সবাই, সেই তরকারি রয়ে গেছিলো। তো তারপরে এই যে চুলার পরে চলে গেছি। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটু আগে আমি ঘুম থেকে উঠছি। ওইটা প্রথমেই তো দেখালাম, চাল মাপছি, মাইপান রান্নার জন্য চাল নিচ্ছি। তো ওই যে ভাত বসিয়ে দিছি, সবাই দেখতেছেন। এখন বাজে 9:30। যেহেতু অসুস্থ সেহেতু দেরি করে উঠছি, উঠান ঝাড়ু দিচ্ছি, থাল বাসনগুলো ধুইছি, ঘর ঝাড়ু দিচ্ছি, তারপরে যে রান্না বসাইতে আসছি। তো ভাত হলে একটু ভাত খামো, ভাত খেয়ে ওষুধ খামো। তো আপনাদের সাথে পরে আবার কথা বলতেছি। তো এই যে সকালবেলা রান্নাটা শেষ করে সারাদিন তো শুয়েছিলাম, এতটা অসুস্থ লাগতেছিল, মাথা ব্যথা, শরীর ব্যথা। তো তারপর হয়েছে আপনার, তারপরে এই যে পেয়ারা পারছি, তারপর আমি কাটতেছি। আর আপনাদেরকে দেখেন, একটা পেয়ারাও ভালো নাই, দেখেন এরকম প্রত্যেকটা পেয়ারার মধ্যে পোকা। মানুষ বলে যে গাছে উঠে পেয়ারা খেলে নাকি পোকা হয়। এখন আমি ঠিক জানি না সত্যি না মিথ্যা, কিন্তু এই যে যেটা যেটা ভালো হয় সেটা আমি কেটে কেটে রাখতেছিলাম। আর হচ্ছে পেয়ারাগুলো আসলে খুব বেশি মিষ্টি না, বাট খাওয়া চলে। দেখেন কেমন পোকা, প্রত্যেকটা পেয়ারার মধ্যে পোকা। তো আমি যেখানে যেই মানে সে পোকা, ওই পোকাগুলো ফালাইয়া দিয়া যেটুকু ভালো ওইটুকু আমি রাইখা দিতেছিলাম। আর আমি হচ্ছে সকাল থেকে ভাত খাইছিলাম না, আমার এত খারাপ লাগছিলো। ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পর মানে এই যে দেখেন কাটতেছি আর এরকম পোকা বের হইতেছে। আর ওই যে আমাদের পেয়ারা গাছ, ওইখানে তুলসী গাছের ওই সাইডে, একটু পরে দেখবেন আমি পেয়ারা পাড়তে মানে চাইতেছিলাম। এই যে একটা মনে ভালো বের হয়েছে, আমি পেয়ারাটা ছুলা নিতেছিলাম। আসলে এই পেয়ারাগুলো হয়েছে কি আপনার খোসা মানে বেশি, যেগুলো মানে বেশি টসটসা হয়ে যায়, পাকা হয়ে যায়, সেইগুলো হচ্ছে অতিরিক্ত পোকা থাকে। কাঁচা কাঁচা পেয়ারাগুলো যখন পারি না, ওইগুলো হচ্ছে আপনার পোকা কম থাকে। হ্যাঁ, কিন্তু তারপর আপনার কাঁচা পেয়ারাগুলো খাইতে শক্ত শক্ত লাগে, খাওয়া যায় না। আর যেগুলো একটু পাকা পাকা হয় সেগুলো মানে ভাল লাগে, মোমের মতো নরম, খাইতে অনেক ভালো লাগে। তো এই যে তারপর ওই যে বিড়াল একটা যাইতেছে, এই বিড়ালটা এত বেশি পাজি, মানে বলার মতো না, যেটাই রাখি সেটাই খেয়ে ফেলায়। আরেকটা আমি পেয়ারা খাইছিলাম, ওইটা হয়েছে আপনার হয়েছে কি, দেখলাম যে ভালো সব দিক থেকে, কিন্তু ভিতরে দেখি বাবারে বাবা, পোকায় করে কিলবিল করতেছিল। হ্যাঁ, আর আমি যে সরি, অনেক বেশি কাশ হয়েছে। আমি পেয়ারা কাটতেছিলাম আর খাইতেছিলাম। তো যাই হোক, পেয়ারা কাটার পর আর কয়টা পেয়ারা পায়রা নিয়ে আসছিলাম। পায়রা আনার পর হয়েছে আপনার কি বলো ওইটারে, ওই যে ক্যামেরাটা সেট করলাম, দেখেন এখন আমি পেয়ারা পাড়তে যাব। আর এই যে এটা আমাদের বাড়ি। একদিন আপনাদেরকে আমি হোম ট্যুর দেবো। হ্যাঁ, যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি হোম ট্যুর দেবো। আর এই যে আমাদের পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে কতবার মরছে আর কতবার তাজা হয়েছে বলার মতো। এক সাইড পড়ে গেছে, হ্যাঁ, কিন্তু আবার আরেক সাইডে ঠিকই পেয়ারা ধরছে। আসলে এই গাছটা মানে এই গাছে পেয়ারা ধরারই কথা আসলো না। আর ওই যে আমি পেয়ারা পাড়তেছিলাম, হ্যাঁ, একটা একটা করে পেয়ারা পাড়তেছিলাম। অনেক পেয়ারা আছে এখন। আর যেই ডালের মধ্যে অনেক বেশি পেয়ারা ছিল, ওই ডাল হয়েছে আপনার ভাঙে গেছে কেমনে জানি, মনে হয় অনেক পেয়ারা ছিল তো মানুষ আপনার গাছটা ধরে টান দিচ্ছে যে মনে হয়, তখন পড়ে গেছে। আর এই যে ওই সাইডে মনে করেন আমি 2টা পেয়ারা পড়ছে, ওইগুলো উঠাই দিয়েছিলাম। আর একটা পেয়ারা আমি টান দিয়ে একাই হাতে মানে করতেছিলাম। তো মানে মুখ টাইপের তিতা হয়ে আসলো, যেহেতু বুঝে নিত। আর এই যে আমি মানুষ অনেক ভিডিও সবসময় করলে এত সাইজা গুইজা করে আসা যায় না।
আর আমি এমন জায়গায় বসছি যে সূর্যের মানে আলো, যে আলোটা আসলে ইসের মতো লাগতেছিল, যার কারণে আমার সেরকম এতটুকু পরিষ্কার দেখা যাইতেছিল না। তো এইখানেই আমি বৈশা করতেছিলাম। এখানে বসে থাকতে থাকতে না বৃষ্টি পড়ে গেছিলো। তারপর আমি আর ভিডিও করতে পারি না। দেখেন রাতের রান্না শুরু করে দিচ্ছি। তো এই যে জিরা, তারপর হচ্ছে রাঁধুনি সস মানে করে নিলাম, ভাইজে নিলাম। এইগুলো আপনি ভাইটা তরকারিতে, লাউ তরকারিতে আর কি আমরা এইটুকু মশলাটাই দিই। হ্যাঁ, আর এই যে এখানে আছে মাছ, কাতল মাছ আনছিল কালকে। হ্যাঁ, কালকে সরি বেড়েছে না, কালকে। তো এই মাছ দেওয়া আর এই যে লাউ দেওয়া তরকারি রান্না হইব। তো তারপর দেখেন এই যে রাত্রে রান্না আবার শেষ। তরকারিটা এরকম মেয়ে নিয়ে খাইছে, এখন আমি খাবো। তো হ্যালো ফ্রেন্ডস, এই যে বৃষ্টিতে ভিজে গেছিলাম, যার কারণে মাথা ধুয়ে আসলাম। আর হয়েছে রান্না টান্না শেষ, আজকে আগে খাওয়াও নিছি, খাওয়াও শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।